অনেক অনেক দিন আগের কথা। বিশাল নগরে জীর্ণধন নামে এক বণিক থাকত। সে ছিল সৎ, পরিশ্রমী, নির্ভীক ও দয়ালু। সে কখনোই পরিশ্রম করতে ভয় পেত না। বিপদে আপদে লোকের পাশে গিয়ে দাঁড়াতো। তবে একবার তার ব্যবসায় খুব বড় লোকসান হলো। হে ঠাকুর, তুমি এ কি করলে? আমার এই নতুন ব্যবসায় এত টাকা কাজে লাগিয়েও আমাকে ব্যর্থ করালে। এই নগরে আর কেউই আমাকে সাহায্য করবে না। আচ্ছা, এ নগরে যদি নতুন করে কিছু না হয় তবে তুমি তো অন্য নগরে গিয়ে চেষ্টা করতে পারো। বাহ, তুমি তো বেশ বলেছ। তাহলে যাই, নগরেতেই যাই। উফ, এবার আমাকে অনেকটা পথ চলতে হবে। আমি বরং কটা দিনের জন্য লোহার দাঁড়িপাল্লাটা আমার বন্ধু স্বর্ণধনের কাছেই রেখে যাই। যাই, সেটাই বেশ হবে, বেশ হবে। যাই যাই যাই। আরে আরে, জীর্ণধন ভাইয়াজি, আরে এসো 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 এসো, বসবে এসো। এই না ভাই স্বর্ণধন, এখন আর আমার বসবার দাঁড়াবার সময় নেই গো। বড় বিপদে পড়ে অন্য নগরে চলেছি। কিন্তু ভাই স্বর্ণধন, তুমি আমার একটা উপকার করে দেবে? বেশি কিছু নয়, তুমি শুধু আমার এই লোহার দাঁড়িপাল্লাটা কয়েকদিনের জন্য তোমার কাছে রাখবে। আমি ফেরার সময় তোমার কাছ থেকে এটা নিয়ে যাব। আচ্ছা বন্ধু স্বর্ণধন, চলি তাহলে। হ্যাঁ হ্যাঁ, এসো, নিশ্চিন্তে থাকো, এসো এসো ভাইয়া এসো। তারপর বেশ কয়েক মাস বাদে জীর্ণধন ফিরে চলল আবার তার নিজের শহরে। ও ঈশ্বর মুখ তুলে চেয়েছেন, আমার এত কষ্ট মাঠে মারা যায়নি। আজ আমি আবার বেশ কিছু টাকার মালিক। এই টাকা নিয়ে গ্রামে ফিরে আমি আবার নতুন করে ব্যবসা শুরু করতে পারবো। এই তো বন্ধু স্বর্ণধনের বাড়ি এসে গেছি। ওর কাছে আমার যে লোহার দাঁড়িপাল্লাটা রেখে গিয়েছিলাম, সেটাকে ওর কাছ থেকে নিয়েই যাই। আরে জীর্ণধন যে, আরে এসো 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 এসো। আরে সব খবরাখবর ভালো তো? হ্যাঁ ভাই স্বর্ণধন, হ্যাঁ। তা বন্ধু স্বর্ণধন, এবার আমাকে তুমি আমার লোহার দাঁড়িপাল্লাটা ফেরত দাও। দাঁড়িপাল্লা? কোন দাঁড়িপাল্লা? আরে আমার দাঁড়িপাল্লাটা, যেটা যাবার সময় তোমাকে রাখতে দিয়ে গিয়েছিলাম। ও হো হো হো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। আরে সেই দাঁড়িপাল্লাটা, ইস, তুমি যদি আর কয়েকদিন আগে আসতে বন্ধু। কেন? পরশু রাতেই ওটাকে কয়েকটা ইঁদুর মেলে খেয়ে সাবার করে দিয়েছে। কি বলো কি ভাই স্বর্ণধন? আর বলছি কি ভাই, তা কি করে হয়? লোহার দাঁড়িপাল্লা ইঁদুরে খেয়ে নিয়েছে? হ্যাঁ। এই যে অসম্ভব। আরে অসম্ভব কি সম্ভব তা আমি জানি না ভাই। বন্ধুকে এভাবে ঠকানো, আমিও এর প্রতিশোধ তুলবো। স্বর্ণধন, ও ভাই স্বর্ণধন, বাড়ি আছো? আরে তুমি, তা এই সকাল সকাল আমার বাড়িতে, কি ব্যাপার? আর বলো না ভাই, আজ একটা জরুরি কাজে একটু শহরে যেতে হবে। তা তোমার ছোট ছেলেটাকে একবার দিতে পারবে? এত মালপত্র তো আমি আর একা বয়ে নিয়ে যেতে পারবো না। মালপত্র? আরে এ আর এমন কি কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও নিশ্চয়ই যাবে, নিশ্চয়ই তোমার সঙ্গে যাবে। এই মোচা, শোন শোন, সাবধানে কাকুর মালগুলোকে বয়ে নিয়ে যাবি, বুঝলি? আরে বন্ধু, তোমার কাজ মিটেছে তো? তা একলা কেন? মোচা, মোচা কোথায়? আরে আমার ছেলেটা কোথায় গেল?
আরে ভাই, সে আর কি বলবো, কাজ মিটে যাবার পরে হ্যাঁ আমরা ফিরছিলাম। হ্যাঁ তা আমরা যখন খোশ গল্প করতে করতে ফিরছিলাম, হ্যাঁ, কি হলো? হঠাৎ হুম। একটা সারস, বুঝলে? হ্যাঁ, সারস? হ্যাঁ, একটা বড় সারস কোথা থেকে উড়ে এলো। হ্যাঁ, তো কি হলো? উড়ে এসে খপ করে হ্যাঁ, খপ করে তোমার ছেলেটাকে ধরলো। হ্যাঁ, ছেলেটাকে? হ্যাঁ, সে কি? তারপরেতে হ্যাঁ? ছেলেটাকে নিয়ে ফু করে উড়ে চলে গেল। হ্যাঁ, মৃত্যু বদমাস কোথাকার! তুমি যদি ভালোই ভালোই আমার ছেলেকে ফিরিয়ে না দাও, তাহলে কিন্তু আমি বিচারকের কাছে যাব, তোমার নামে আমি নালিশ করব। আচ্ছা, সেই ভালো, তাহলে চলো আমিও তোমার সঙ্গেই যাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ধর্মবতার, আপনি আমাদের মা বাপ, এই অন্যায় অত্যাচার আপনি বিচার করুন। এই মিথ্যেবাদী আমার একমাত্র ছেলেকে চুরি করে কোথায় লুকিয়ে রেখেছে, কিছুতেই দিচ্ছে না। না ধর্মাবতার, না, আমি ওর ছেলেকে চুরি করিনি। একটা মস্ত বড় সারস এসে ওর ছেলেকে তুলে নিয়ে গেছে। একেবারে মিছে কথা। যদি লোহার দাঁড়িপাল্লা ইঁদুরে খেয়ে ফেলতে পারে, তাহলে সারস কেন ছেলে নিয়ে উড়ে যেতে পারবে না? হ্যাঁ? ও, এই ব্যাপার। এই সমস্যা তাহলে তোমাদের। তাহলে স্বর্ণধন, তোমাকে আমায় বলতেই হচ্ছে তুমি দোষী। হ্যাঁ, তুমি দোষী। জীর্ণধনের দাঁড়িপাল্লা যে তুমি নিয়েছো তাতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ হ্যাঁ ধর্মবতার, আমি স্বীকার করছি, আমি লোভে পড়ে এই কাজ করেছি। এমনটা আর কখনোই হবে না। তুমি আমায় ক্ষমা করো ভাই, তোমার দাঁড়িপাল্লা তুমি ফেরত পাবে, আমার ছেলেটাকে তুমি এনে দাও। তোমার ছেলে সুস্থই আছে। যাও যাও যাও, তুমি গিয়ে আমার দাঁড়িপাল্লা নিয়ে এসো, আর আমিও গিয়ে তোমার ছেলেকে নিয়ে আসি। এই আমি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। তারপরে স্বর্ণধন জীর্ণধনকে তার লোহার দাঁড়িপাল্লা ফেরত দিল, আর জীর্ণধনও স্বর্ণধনের ছেলেকে ফেরত দিল। তাহলে এই গল্পের নীতি কথা কি হলো? এই গল্পের নীতি কথা হলো, ইটের জবাব পাটকেল।